দণ্ডিত হলে শেখ হাসিনাই এশিয়ার প্রথম সরকার কিংবা রাষ্ট্রপ্রধান হবেন না। তার আগে আরও ৭ জন দণ্ড পেয়েছেন মানবতা বিরোধী অপরাধের মামলায়। ভোগ করতে হয়েছে সাজা, এমনকি কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে নিজ দেশের মানুষকে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের নজির বিরল। তার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতা ধরে রাখতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসের পাতা হালকা নয়। যুগে যুগে এমন অনেক শাসকই জন্ম নিয়েছেন, কারো পতন হয়েছে সামান্য রক্তপাতে, কেউ বা বইয়েছেন রক্তের গঙ্গা। শেখ হাসিনারও পতন হয়েছে রক্তগঙ্গার মধ্য দিয়ে। ২,০০০-এর বেশি প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। এসব হত্যাকাণ্ডে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো রায়ের অপেক্ষা। দক্ষিণ এশিয়ায় এর আগে মানবতা বিরোধী অপরাধের জন্য দণ্ড পেয়েছেন আরও ৭ জন, যাদের ৪ জনই জাপানে। সর্বশেষ ১৪ সালে দণ্ডিত হন কম্বোডিয়ার ২ সরকার প্রধান। তাদের কারো কারো মৃত্যুদণ্ড কার্যকর হয় ফায়ারিং স্কোয়াড কিংবা ফাঁসির দড়িতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বললেন, অন্য সব রাষ্ট্রপ্রধানদের চেয়ে শেখ হাসিনার অপরাধের ধরন আলাদা। এটা একটা সিস্টেম ক্রাইম। এটা একবার সংগঠিত হয়ে এটা সারা দেশে ওয়াইড স্প্রেডলি ছড়িয়ে গেছে এবং সবগুলো হত্যাকাণ্ড এবং নির্যাতন একই প্যাটার্নে হয়েছে। রাজশাহীতে যে ছেলেটা মারা গেছে তারও হত্যার যে কারণ, রংপুরে যে ছেলেটা মারা গেছে তার হত্যার একই কারণ, এবং হত্যা করা হয়েছে সেম প্যাটার্নে। এই ধরনের হত্যাকাণ্ডগুলোই আমরা সাধারণ হত্যাকাণ্ড না বলে সেটাকে মানবতা বিরোধী অপরাধ বলি। তিনি বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় তার মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছি এবং এই আসামিদের সমস্ত সম্পদ যারা ভিকটিম আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রেয়ার করেছি। এই রায়কে ঘিরে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত রাজপথ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগীরা দিচ্ছে শাটডাউন ও লকডাউনের মতো কর্মসূচি। যদিও চোরাগোপ্তা হামলা ছাড়া তাদের দৃশ্যমান কোনো কর্মকাণ্ড দেখা যায় না। পুলিশও এ বিষয়ে বেশ সজাগ দৃষ্টি রাখছে বলে জানান বিএনপির এই কর্মকর্তা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এসব বিষয়ে আমাদের নজরে এসেছে। ভোটের উপর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে তৎপরতা সেটা আরো বৃদ্ধি করা হয়েছে। নাশকতা ঠেকাতে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরী থেকে বিভিন্ন মামলায় ৩৬০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। খান আলামিন, RTV, ঢাকা।